خصوصا على سيدنا وأستاذ على غده النبي عليه الصلاة والسلام. فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. معزز سامعين الكرام، আজকে বরগুনা মহকুমা আন্তর্জাতিক রশিদ আজাদ সুবাহ আগমন দিবস উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানে যে সকল তিন ভাষা বোনেরা উপস্থিত হয়েছে সবার সম্মান সকল সদস্য সহ এই দৌলতিয়া সংখ্যার সঙ্গে বর্তমান আগমন অর্থাৎ যারা দৌলতি বড় এই দৌলতিয়া শরীরের মধ্যে সংস্পর্শিত হয়। তো বা ইশারাতে শুরু করে পরবর্তী পূর্বতা বর্তমান অবস্থা সুবাহ অসংখ্য কোরআন হাদিসের আলোকে আমি এই শেষ রজনীতে বর্তমান একটি কারণ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেটা হল এই যে তার সেই সংক্ষিপ্ত কারণ থেকে আমরা সেটা অনুভব করতে পারি। তাছাড়া আজকের এই রোগীরা আমাদের জন্য সবচেয়ে ভাগ্যময় এবং সর্বপ্রবলের রোগী, কারণ যারা সুবাদন এখানে আজকে এই দিন থেকে 2006 সালের যারা অবস্থাতে স্পষ্ট এই দৌলতিয়া সংখ্যার সঙ্গে স্পষ্ট হয়েছে তিনি এমন পরিচিত যে প্রথমত তিনি মাদারটা দ্বিতীয়ত তিনি আলাদা অর্থাৎ প্রত্যেক মুসলমান যখন নামাজ আদায় করে প্রত্যেকে কি করেছে আমার আমাদের কোনো পাঠ না করলে তো সেই মনে আর শুধু দৌলতিয়া নয় তাদের আগমন যে জায়গায় সেই এলাকা গোটাটাই আমাদের সেই এটা এবং যারা দেখেছে তারা যখনই নামাজ আদায় করবে সেই নামাজের মধ্যে যখন
তো সেই বর্তমান তার কারণ আপনাদের সালে আমাদের গ্রাম থেকে আমার আত্মীয় এবং প্রতিবেশী তিনি তার নাতি ছেলেদের সঙ্গে মেদিনীপুরে পুরস্কারকে হারিয়ে ফেলেছেন। তো যখন মেদিনীপুরে পুরস্কারটা হারিয়ে ফেলেছে বা হারিয়ে হবার সময় জায়গা পাচ্ছে হুজুর তার ব্যবস্থা করেছিলেন এক এক করে প্রত্যেক ব্যাংকের জন্য তাতে লিখতেন নেওয়ার সময় সেই তোমার প্রতিবেশী আত্মীয় এবং আমার প্রতিবেশী তার নাতি সহ হাজির হওয়ার পরে তিনি আমাদের সাথে কথা বলছেন। এক পর্যায়ে সেই ব্যক্তি তার নাতিকে বললেন, আমি যে তোমার কলম কিনে দিয়েছিলাম যে কলম পড়ার জন্য, বিশেষ করে আমাদের তিন ভাই তারা পরীক্ষা দেওয়ার জন্য হুজুর কাছে থেকে কলম এখন সেটা তো সেই কলম যখন পড়ার জন্য কিনে ওঠে কিন্তু মনে তাবুর মধ্যে তারা কলম রেখে হুজুর কাছে নেবার যখন হাজির হয়েছে হুজুর কাছে দরবারে যখন হাজির হয়েছে তখন ওই সময় কলম নেওয়া তো যখন মনে নেই দাদা আপনাকে বলছে যে আমি যে তোমাকে কলম দিয়ে দিয়েছিলাম কলমটা পড়ার জন্য তো নাতির ছোট এখন সে বেড়াচ্ছে ঠাকুরিয়া জগন্নাথপুর গ্রামে একটি সরকারি প্রাইমারিতে চাকরি করছে। তারা মুখ থেকে আমার এই ঘটনা যখন বড়দের সামনে ওই দাদা নাতিকে বলছেন যে আমি যে তোমার কলম কিনছিলাম সেই কলম কিনেছো কলমটা দাও থেকে কলমটা তো কলমটা দেখে এসেছে তাও এখন কলম কোথায় পাবে তো নাতির সাথে ছোট একটা কলম আনলে দাদার সাথে বলছে দাদা কলম তার কথা মনে নেই। তো তখন ওই দাদা তোমার তার কোনো কাজই হবে না, এত কষ্ট করে কলম কিনে দিলাম আর কলমটা করে দেওয়ার জন্য এখানে হাজির করবার সেই কলমটাই আমার এটা তুমি কেমন কাজ করছো। তো এইরকম যখন ওই নাতি ছেলেকে বলেছে বলার সাথে সাথে হুজুর পাক তাকে কি করছে সে বলে আমার কাছে আমরা মানে অন্যরকম প্রভাব যে হুজুর পাক শুধু হাতখানা ইশারা দিয়ে এমনি হাত কি করলেন আমাদের দিকে বের করে দিলেন, এই যে তোমার এই যে তোমার অর্থাৎ এটা বলে কি করলেন হুজুর পাক তাকে কলম খুলে দিলেন যে এই যে তোমার কলম। তো আজকে আপনারা আমরা যে কতটা ভাগ্যবান যে কলম রেখে আসলো তাবুর মধ্যে, কলম রেখে আসলো তাবুর মধ্যে, কলম নেওয়ার কথা মনে নেই। তো দাদার মনটা খারাপ হয়ে গেছে যে আমি কলম করে নেবো, আমার নাতি ভালোভাবে পরীক্ষা দিবে, অথচ সেই কলম দিতে পারল না, পরীক্ষা দিবে কি করে, তার মনটা খুব ভাব হয়ে যাবে, বেজার হয়ে যাচ্ছে, কষ্ট এলে ধীরে যাবে। আর সেই কারণে হুজুর বাকি করলেন তার মুরিদকে অর্থাৎ সেই দাদাকে দায়রাবাদ থেকে খুশি করে বিদায় করে দিলেন, নিজের কলম হাজির কিন্তু সেই ছাত্র বলল যে কলম কোথার থেকে আনলো এটা আমি দেখি নাই, হাত আমাদের থেকে বেরিয়ে তার হাত মুবারক আমাদের থেকে বের করে দিল, অন্য হাতের মধ্যে কলম এটা বড় হুজুর পাকের কারণ। আজকে আমরা তার অনুমতিতে তার
আল্লাহুম্মা سيدنا حبيب عرش پر رہا ساحر اولیاء اللہ کا عرش پر رہا سيدنا حبيبنا মুআজ্জাজ সামিনে কেরাম, আপনারই বোঝেন আমরা পীরের দরবার কেন আসি? পীরের দরবারে মানুষ কেন যায়? কারণ হলো যে পীরের দরবারে যায় মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে মুক্তির জন্য। তো এখন যদি একজন মুরিদের যে পীর দুনিয়ার সামান্য বিপদ থেকে যদি উদ্ধার করতে না পারে, দুনিয়ার ছোট একটি বিপদ থেকে যদি উদ্ধার করতে না পারে, তাহলে ওই পীর কি করে মৃত্যুর সময় তার বিপদ থেকে উদ্ধার করবে? কবরের বিপদ মুনকার নেকির হতে কি করে উদ্ধার করবে? ফুলসিরাত হতে কি করে উদ্ধার করবে? কারণ দুনিয়ার বিপদ তো কোনো স্থায়ী, সাধারণ বিপদ। দুনিয়ায় যে বিপদ আছে সেটা সাধারণ, কিন্তু মৃত্যু, কবর, হাসর নাসর, ফুলসিরাত, মিজান, এটা তো বিশাল বড় বড় বিপদ। তো এটা এটা বড় হুজুর কাবা কেবলা এই কলম দ্বারা যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, যে এই কলম দ্বারা বড় হুজুর কাবা কেবলা এটা স্পষ্টভাবে তার মুরিদানদেরকে দেখা দিয়ে গেলেন। যে কি দেখা দিয়ে গেলেন? যে একটা কলম ভোগ দেওয়ার জন্য আমার নিকটে আনতে চেয়েছিলেন, কিন্তু মনের ভুলে আনতে পারেনি। তাহলে ওই কলমটা যদি ওই কলমের জন্য তাহলে ওই মুরিদান কতটা চেষ্টা লাগিয়েছিল, কতটা বিপদগ্রস্ত ছিল। তো হুজুর পাক এটা দেখা দিলেন যে এটা তো সামান্য কলম কেনার পরে মনের ভুলে আনা নাই, আর আমার দরবার থেকে যদি তুমি নিরাশ হয়ে চলে যাও, এই কলম পরে যদি আমি তোমাকে দিতে না পারি, তাহলে আমি তোমাকে মৃত্যুর থেকে শুরু করে হাসর নাসর কিয়ামত পর্যন্ত তো পরকালের উপকারটা কিরকম ভাবে করবে। তো বড় হুজুর বা কাবা কেবলা অসংখ্য কারামাত পাক আছে, যেটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। তো দেখেন বড় হুজুর বা কাবা কেবলা তিনি দুনিয়ার জিন্দেগিটা খুবই সাধারণভাবে
এক কথা দুনিয়ার সকল আরাম আয়েশ তিনি ছেড়ে দিয়েছিলেন। কখনো তিনি দুনিয়ার কোনো আরাম আয়েশ গ্রহণ করেননি। একেবারে দুনিয়াটাকে তিনি সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন। যেরকম মওলা আলী আলাইহিসসালাম ফার্স্ট তাঁর একটা বাণীতে ছিল যে আমি দুনিয়ার বুড়িকে 3 তালাক দিয়েছি। অর্থাৎ দুনিয়ার বুড়ি বলতে দুনিয়ার মোহকে বোঝাইছে, দুনিয়ার সুখ শান্তিকে বোঝাইছে। তো মওলা আলী আলাইহিসসালাম তিনি বলতেন যে আমি এই দুনিয়ার কোনো সুখ শান্তি আমার জন্য আমি কি করেছি, এটা তালাক দিয়েছি। ঠিক মওলা আলী আলাইহিসসালাম যেরকম দুনিয়াকে তালাক দিয়েছিলেন, তো বড় হুজুর পাক কাওয়াবাতুল্লাহ ঠিক একই রকম ভাবে ওই দুনিয়াকে তিনি তালাক দিয়ে তিনি সাধারণভাবে বসবাস করতেন। দেখা গেছে যে বড় হুজুর পাক কাওয়াবাতুল্লাহ কোনো সময় শরিয়াতের দৃষ্টিতে জাহিরাতের দৃষ্টিকোণ থেকে শরীরে একটু অসুবিধা দেখা দিয়েছে। দেখা দেওয়ার সাথে সাথে ছোট মালিক পাক যিনি কি করতেন, সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে আসতেন। তো ডাক্তারকে দেখানোর পরে তার সঙ্গে কোনো রোগ পাওয়া যেত না, কোনো রোগই ছিল না। তো ডাক্তার লাস্টে কি বলতেন, ছোট মালিক পাককে বলতেন যে হুজুর পাকের তো কোনো রোগ নেই, যে তাঁদের শরীরে যে বড় ধরনের কোনো রোগ বা বার্ধক্যজনিত যে কোনো কারণে যে রোগ, এরকম কোনো রোগ নেই। শুধু কি করে যে হুজুর পাককে একটু পানি পান করানো, হুজুর পাককে ঠিক মতন খানা দিয়ে দেন। তো এটা প্রেসক্রিপশনে লিখে দিতেন। তো এক সময় মাসুম মানে একটা খাদেন, তো তার কাছে ওষুধ খাওয়ার জন্য একটা ট্যাবলেট খাওয়ার জন্য হুজুর পাক পানি চাইলেন। তো খাদেনরাও কি করতো যে এমনি তো হুজুর পাক সাধারণ পানি খুবই কম পান করেন, বেশি খান না, পান করেন না। তো ওই সুবাদে ওই পানি ওই ওষুধ সেবন করার সুবাদে ওই মাসুম সে কি করতে বললো আমি 1 গ্লাস পানি দিয়েছি হুজুর পাক। তো হুজুর পাক যখন 1 গ্লাস পানি হাতে নিয়ে বললেন যে এত পানি লাগে একটা ওষুধ খাইতে, এত পানি লাগে ওষুধ খাইতে, 1 ঢোক পানি হলেই তো যথেষ্ট, যে 1 ঢোক পানি হলেই তো যথেষ্ট, আমি ছোট একটা ট্যাবলেট সেবন করবো, এর জন্য তো এত পানির দরকার না। তো এটাই ছিল বড় হুজুর পাকের দুনিয়ার জীবনের কিছু কর্ম। তো আরেকটি কারামত দেখেন যে এই যে আজকে এই দুনিয়াটা যে সিস্টেমে চলতেছে, যে রাসূল পাক থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত এবং আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই একই সিস্টেমে চলবে। যে যখন জামানার ইমাম যিনি থাকতেন তিনি যখন পর্দা নিতেন তিনি নিজে মনোনীত করে যেতেন পরবর্তীতে কে ইমাম হবে, তিনি নিজে করে যেতেন। অন্য কোনো লোক কোনো ভোটাভুটি বা কোনো সিলেকশন বা কোনো নির্বাচন এরকম কোনো কিছু করতেন না। তো ঠিক যখন বড় হুজুর পাক যদি পর্দা নিলেন, যেহেতু আজকে এই মহিমান্বিত বড় হুজুর পাক কাওয়াবাতুল্লাহ আগমন দিবস, তাই আমি অধম গুনাহগার এই বড় হুজুর পাকের কিছু কারামত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি, চেষ্টা করছি। তো যখন 11 দিনের দিন দেখেন যে এটা কেমন, যে বড় হুজুর পাক কিরকম ভাবে এই দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার জন্য যে পরবর্তী যে ইমাম নিযুক্ত করলেন সেটা কিরকম ভাবে করলেন। তো বড় হুজুর পাক কাওয়াবাতুল্লাহ যে হুজরাখানাতে তিনি পর্দা নিয়েছিলেন, ওই জায়গায় কিছু খাদেম ভাইয়েরা ওখানে রাত থাকতেন, কোরআন শরীফ পড়তেন, জিকির আজকার করতেন, আলো জ্বালাতেন এবং এইভাবে সারা রাত একজন একজন অল্টারনেট করে থাকতেন। তো ওর মধ্যে একজন খাদেম তিনি বলতেছেন যে আমায় হঠাৎ আমার নিদ্রা আসলো, আমার ঘুম চলে আসলো, আমি ঘুমে গেছি। ঘুমে যাওয়ার পরে ওই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে আমি যখন ঘুমিয়ে পড়েছি এই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে বড় হুজুর পাক কি করলেন, যে বড় হুজুর পাক
এবং বর্তমান হুজুর পাক সে সময় সাজুদা হুজুর পাক ছিলেন, বদিনিসীন হননি। তো বর্তমান হুজুর পাকের সঙ্গে পড়ে বড় হুজুর পাক কি করলেন, একবারে সোজা দায়রাবাদ থেকে বের হয়ে সোজা চলে গেলেন ওই মেদিনীপুর জোড়া মাজার পাক। এবং তিনি বলতেছেন যে যখন জোড়া মাজার পাকে গেলেন তো ওটা দেখলাম যে সম্পূর্ণরূপে একেবারে বাগদাদের মতো শুরু হয়ে গেছে। তো যখন জোড়া মসজিদ পাকে গেলেন সেইখান থেকে একজন ব্যক্তি কি করলো, যে একটা তাজ অর্থাৎ টুপি মোবারক, তাজ মোবারক কি করলেন, ওই রওজা থেকে একজন ব্যক্তি নিয়ে বড় হুজুর পাক কাবা কেবলার হাতে দিলেন। কার হাতে দিল? বড় হুজুর পাক কাবা কেবলার হাত মুবারকে ধরিয়ে দিলেন। ধরিয়ে দেওয়ার পরে বড় হুজুর পাক কাবা কেবলা কি করলেন, সেই তাজটা কি করলেন, বর্তমান হুজুর পাকের মাথায় ধরিয়ে দিলেন। তো এটা স্বপ্নে দেখলেন। তো এটা এই জন্য করলেন যে আজকে দেখেন যে এই যে গাউসিয়াতের মাসনাদের মালিক আল্লাহ কোরআন পাকে তো বলেই দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই জামানার মধ্যে যত ইমাম আসবে, যত গাউসিয়াতের মাসনাদের মালিক হবে, জামানার ইমাম হবে, আল্লাহ তো আগে থেকেই মনোনীত করে দিয়েছেন। সেটা আওলাদের রসুল হবে, অর্থাৎ ইমরানের আওলাদ পাক হবে। তো এটা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়ার পরেও এটা বড় হুজুর পাক কাবা কেবলা প্র্যাকটিক্যালি ভাবে ওভার নেওয়ার পরে 11তম দিবসে রজনীতে বর্তমান হুজুর পাককে এই দুনিয়ার জিন্দেগির জামানার অর্থাৎ এই গাউসিয়াতের মালিক করে দিয়ে গেলেন যে আমার পরে তিনি এই জামানা পরিচালনা করবে, আমার পরে এই জামানাটা পরিচালনা করবে। আমি শুধু নয়, আমার থেকে যে মনোনীত তা নয়, এই মনোনীত স্বয়ং হুজুরে গাউসিয়া পাক আমার দ্বারা করিয়ে দিয়ে গেলেন। যে এটা আমি করলাম না, যদি আমি করে যেতাম তাহলে তোমরা হয়তো মনে করতে যে আমার নিকটতম আত্মীয় আমি করে দিয়ে গেছি বা এ অমক করছে, এরকম কথা হয়েছে। হাদিস শরীফ আছে যে মওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে একটি হাদিস পাক আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, আসলে আমরা তো দুনিয়ার মানুষ, আমরা তো মানে নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য আমরা সত্যকে কখনো কি করি, মেনে নিতে চাই না। এই দুশ্মনী তো আগের থেকেই, রাসূল পাকের জামানার থেকে। তো রাসূল পাকের জামানায় যখন মওলা আলী আলাইহিস সালাম পাকের সাথে এখানে একটি ঘটনা দেখেন যে এটা হয়, এটা সেই রাসূল পাকের জামানার থেকে হয়ে আসছে। রাসূল পাকের সেই জামানায় রাসূল পাক মওলা আলী আলাইহিস সালামের সাথে দীর্ঘক্ষণ চুপে চুপে আলোচনা করছেন, কথা বলতেছেন। কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কথা বলার অনেক দেরি হচ্ছে। দেখেন এদিকে সাহাবীরা তারা মন্তব্য করা শুরু করে দিল যে রাসূল পাক তার চাচাতো ভাই, তার জামাতা, তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছে। তো যখন এই মন্তব্য শুরু হয়ে গেল, একে অপরের সাথে বলাবলি করা শুরু করে দিল, ঠিক রাসূল পাক করলেন তখন চলে আসলেন, কথা শেষ করে চলে আসলেন। আসার পরে দেখেন যে এখানে কত বড় একটা হাকিকাত রয়েছে যে রাসূল পাক মওলা আলী আলাইহিস সালামের সাথে দূরে কথা বলতেছে, আর সাহাবী আজমাইন কেরাম কিন্তু যাই বলুক জোরে বলেনি, তারা একে অপরের সাথে চুপে চুপে বলছে। এখন ধরেন আপনি যদি ওই পাড়ার থেকে চুপে চুপে কথা বলেন, আমি এখান থেকে শুনবো, কিংবা আমি যদি এখান থেকে চুপে চুপে কথা বলি, আপনি ওখান থেকে শুনবেন, কখনো তো শুনবেন না, অনুভব করতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। কিন্তু কি বলছেন, কার সঙ্গে কি বলছেন, কোন শব্দ বলছেন, এটা কিন্তু আমরা অনুভব করতে পারব না। তো
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাহাবী আজমাইন কেরামদের নিকটে এসে ডাইরেক্ট কোনো প্রশ্ন করলেন না যে তোমরা কি বলছো, এটা কেন বলছো, এটা কেন করছো, কোনো প্রশ্ন না করে ডাইরেক্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে মাওলা আলী আলাইহিস সালামের সামনে আমি রাসূল কথা বলি না, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। এই যে সমালোচনা, তাহলে এখানে কি এই হাদিস দ্বারা কয়েকটা জিনিস প্রমাণিত, কয়েকটা জিনিস এস্টাবলিশ হয়ে গেল। একটা হলো যে হুজুর পাক গায়েব জানেন, হুজুর পাক গায়েব জানেন। যে গায়েব যদি না জানতেন তাহলে তো হুজুর পাক ওই সাহাবীদের চুপে চুপে কথা উত্তর দিতে পারতেন না, কারণ সাহাবীরা চুপে চুপে বললেও হুজুর পাক যে গায়েব জানেন, হুজুর পাকের দিল খোলা, হুজুর পাকের দিলের কান খোলা, হুজুর পাক দিলের চোখ দিয়ে দেখছেন যে সাহাবীরা আমি এবং মাওলা আলী এই যে চুপে চুপে কথা বলছি, এটা নিয়ে তারা সমালোচনা করছে, এটা নিয়ে তারা কি করেছে, এটা নিয়ে তারা বলা বলি করছে, এটা হুজুর পাক গায়েবের খবর অর্থাৎ দিলের খবর জানেন, জানার কারণেই সাহাবীদের কাছে এসে ডাইরেক্ট উত্তর দিলেন যে আমি মাওলা আলীর সাথে কথা বলি না, স্বয়ং মাওলা আলীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন। আরো 30 মিনিট পর 3টে বছর। তো এই জন্য সমালোচনা, এই যে সমালোচনা, এটা রাসূল পাকের যুগ থেকে, তা এখনকার যুগে কিরকম হতো আপনারাই বলেন, যে হুজুর পাক এরকম কিছু করতেন তাহলে কি অবস্থা হতো। এই কারণে বড় হুজুর পাক সাহাবাতুল্লাহ এই সমালোচনা যাতে তার মুরিদান তার ভক্তরা না করে, তার মুরিদানরা তার ভক্তরা যাতে না করে, এটাকে চিরতরের জন্য বিলুপ্তি করার জন্য তিনি নিজের খাদেমদের স্বপ্নের মধ্য দিয়ে তিনি দেখায় দিয়ে গেলেন যে এই যে বর্তমান জামানার যিনি গাদিনিসীন হলেন, যিনি এই গাউসিয়াতের মাসনাদের মালিক হলেন, ওই গাউসিয়াতের মালিককে আমি নির্বাচন করলাম না, নির্বাচন করলো কে? স্বয়ং হুজুরে গাউসিয়া, যে যার মসনাদ, যার যিনি গাউসিয়াতের মালিক, তানার মসনদকে তিনি পরিচালনা করার জন্য তিনি জামানার গাউস তৈরি করেছেন। সেই জন্য ভাইরা আমার, আজকে আমাদের জন্য ভাগ্য খুশনসিব যে আমরা এমন একজন অলি, এই পৃথিবীর মধ্যে তো অনেক পীর আছে, পীর আছে না, অনেক পীর আছে, কিন্তু সকল পীরের দিকে সকল পীরের তাৎপর্য কিন্তু নামাজের মধ্যে নেই। সকল পীরের গুণগান কিন্তু নামাজের মধ্যে নেই। একমাত্র তরিকাতে আঞ্জুমানে কাদেরিয়া, যিনি জামানার, যিনি আমাদের পীর, তিনি শুধু আঞ্জুমানে কাদেরিয়া তরিকার পীর না ভাই, তিনি শুধু আঞ্জুমানে কাদেরিয়ার পীর না, তিনি জামানার কুল কায়নাতের পীর। এবং এই কায়নাতের মধ্যে যতগুলো মাখলুকাত আছে, সকল মাখলুকাতের পীর আমার হুজুর পাক। কারণ পীর একজন হক্কানি পীরের যে সঠিক রাস্তার পীর, তার কিছু ভালো দিক আছে। তার মধ্যে যে হক্কানি পীর, সে কি কোনদিন নামাজ কাজা করবে? সে কি নামাজ ত্যাগ করবে ভাই? কখনো করবে না। তো সেই পীর যখন নামাজ পড়বে, পীর ওই পীর যখন নামাজ পড়বে, ওই পীরেরও যে নামাজ, তার ফরজের নামাজ যেভাবে পড়ে, সকল মুরিদানও একই রকম, প্রত্যেক মুসলমান কিন্তু ওই 13 ফরজ দিয়েই নামাজ আদায় করে। তো যখন ওই পীর সাহেব যখন নামাজ পড়বে, ওই পীর সাহেব কিন্তু নামাজের মধ্যে আমি যে দরুদ শরীফ পাঠ করি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওই ইসরায়েল যখন নামাজ পড়বে তখন তুমি এই দরুদ শরীফ পাঠ করবে। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তো যদি সেই পীর, তাহলে এটা দ্বারা বোঝা গেল যে আমরা এমন পীরের হাতে বায়াত হয়েছি, আমাদের মুর্শিদ এমন, আমাদের রাহবার তেমন যে আমাদের পীর মুর্শিদের উপর প্রত্যেকটা পীর দিবস নামাজে পরহুজুর বাবা কেবলা অসংখ্য কারামত পাঠ হয়েছে। এটা যত সম্ভব 2011 কি 12 সালের একটি ঘটনা। এটা আমি নিজে চোখে প্রত্যক্ষদর্শী। যে বড় হুজুর বাবা কেবলা কেমন ওলি ছিলেন, কেমন মুরিদের জন্য দরুদী ছিলেন, কেমন দয়াবান ছিলেন, কেমন মায়ার তার মধ্যে ছিল। কারণ তিনি তো সেই রাহমাতুল আলামিন হুজুর পাকের আওলাদ পাক। আর হুজুর পাকের সেই আওলাদ পাকের মধ্যে হুজুর পাকের পর থেকে অদ্যবধি পর্যন্ত সেই রহমত এখনো এই দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত আছে। তোমার হুজুর পাক বাবা কেবলার জামানায় সেই রহমত ছিল বড় হুজুর পাক বাবা কেবলা। তো সেই বড় হুজুর পাক বাবা কেবলা তানার দরবারে ওই বছরে আমি প্রায় প্রথম জ্ঞান হওয়ার পরে আমি সর্বপ্রথম হুজুর পাকের দরবারে আমি হাজির হই। তো সেই বছরে বড় হুজুর পাক বাবা কেবলা তিনি কলকাতায় ছিলেন না, তিনি ছিলেন মেদিনীপুর দায়রাবাদ। তো আমরা 8 জন ব্যক্তি ওই বহরে ছিলাম। তো 8 জন থাকলে 2 জন করে হুজুর পাক জিয়ারত করলেন। তো আমাদের বহরে একটা মেয়ে ছিল ছোট, আর ওই মেয়েটার খুবই বড় একটা রোগ ছিল যে হার্ট অপারেশন করতে হবে, হার্টের সমস্যা ছিল। তো এই হার্ট অপারেশন করতে হবে, কিন্তু হার্টের অপারেশন এমন জায়গা একেবারে ওই অপারেশন করার কারণে বাল্ব ক্ষতি হয়ে যাওয়ার, বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য বাংলাদেশের ডাক্তাররা তাকে বলেছে যে আপনার মেয়েকে যদি অপারেশন করাতে চান বাল্বের টাকা আগে জমা দিতে হবে, অর্থাৎ বাল্ব কিনে রেডি রাখতে হবে। যদি কোনো কারণে বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। অর্থাৎ যাতে সঙ্গে সঙ্গে অপারেশন করার সাথে সাথে যদি কোনো কারণে বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ওই বাল্ব ওই জায়গায় স্থাপন করব। তো গরিব মানুষ একটা বাল্বের কত টাকা, একটা হার্ট বাইপাস সার্জারি, তো এখন টাকা কোথায় পাবে? অনেক টাকার প্রয়োজন। তো এখন তিনি চিন্তা করছে যে আমি যখন গরিব মানুষ, আমার মেয়েকে যখন অপারেশন করতেই হবে, আমার মেয়েকে যখন অপারেশন করতেই হবে, তো আমি কি করি, আমি একটু আমার হুজুর পাকের দরবার থেকে আমি ঘুরে আসি। আমার হুজুর পাকের দরবার থেকে যাই, হুজুর পাকের কদম পাকে আরজি করি, হুজুর পাক যেটা করেন আমি সেটাই। আপনারা দেখলে বিশ্বাস করেন, আমি যদি নাম ঠিকানা বলে আপনারা চিনবেন। যদিও মেয়েটা এখন দেশে নাই, যদিও মেয়েটা এখন বর্তমান দেশে নেই, মারা গেছে। তো ওই মেয়েকে নিয়ে সবার শেষে প্রথমে 2 জন, তারপরে 2 জন, 4টে গ্রুপ হয়েছে, 2 জন 8 জনের গ্রুপ। তো শেষে ঢোকার পরে প্রায় অনেক সময় তারা জিয়ারত করে নিলেন, হুজুর পাকের সাথে কথাবার্তা বলে। তো মেয়ে এবং মেয়ের বাপ দায়রাবাদে যে জায়গা হুজুর পাকের জিয়ারতের জন্য মঞ্চ তৈরি করা হয় ওই মাঠের মধ্যে আসলো। আসার পরে আমি এবং আরো যারা ছিলেন জিজ্ঞাসা করলাম যে তোমার মেয়ের ব্যাপারে কি বলল। এই মেয়েটা এত অসুস্থ ছিল, এটা আমার দেখা ঘটনা ভাই। হুজুর পাকের খাস দয়া দেখেন, কেমন দরদি বড় হুজুর পাক, কেমন রাহমাতুল লিল আলামিন। তো এখন আমরা ওই মেয়েটাকে হেঁটে যাওয়ার মতো শক্তি নাই যাওয়ার জন্য, গাড়িতে করে উঠাইছে, আবার একটু হেঁটে আসছে, মেয়েটা অসুস্থ হয়ে পড়ে গেছে।
এতটা অসুস্থতা ছিল মেয়েটা। তো যখন হুজুর পাকের দরবার থেকে কদমবাগ থেকে যখন মেয়েটা বের হয়ে আসলো, আমি প্রথমে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার মেয়ের ব্যাপারে হুজুর পাক কি বললেন? তখন কিছুই বলেন, আরজি করেন নাই, করছেন, বারবার আরজি করছেন, কিন্তু হুজুর পাক কিছু বলেনি। কোনো ডাক্তারকে দেখাইতে বলে নাই, আবার নিয়ে যেতেও বলে, মানে ডাক্তারের কথাও বলে নাই, আবার নিয়ে যেতেও বলে না। তখন আমি বলেই ভাবলাম যে ভাই তাহলে আর আপনার মেয়ের কোনো ডাক্তারকে দেখানোর দরকার নেই, যেহেতু হুজুর পাক বলে নাই তাহলে ডাক্তারকে দেখানোর দরকার নেই। কারণ একবার ডাইরেক্ট আমি সরাসরি শাশুড়ির কথাটা বলে ভাবলাম যে আপনার মেয়ে হয় মারা যাবে আর নইলে এমনি গেছে যাবে। তার মারা যদি আপনি গরিব মানুষ, ডাক্তারের কাছে নিলে তো আপনার টাকা খরচ হবে, তো যার হায়াত নাই তো হুজুর পাক তো তাকে চিকিৎসার জন্য পাঠাইতে পারে না, যেহেতু তার হায়াত নাই। আর কয়বার ডাক্তারের কাছে গিয়ে আপনি গরিব মানুষ বিনা দায়ী করে টাকা নিয়ে আসছেন, তো এই টাকাগুলো খরচ করলে আপনি গরিব মানুষ করে দিনে শোধ করবেন কি করে? যার কারণে হুজুর পাক আপনাকে কোনো ডাক্তারের পরামর্শ দেয়নি। আপনার মেয়ের হায়াত থাকলে এমনি বেঁচে যাবে, আর হায়াত না থাকলে মারা। চলেন আমরা চলে যাই। তো পরের দিন রাত থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস যাবেন না, ওই এক রাত মেদিনীপুরে থাকার পরে আমরা কলকাতা পর্যন্ত আসি। মেয়েটা চোখ বন্ধ, মেয়েটাকে কোলে করা লাগে নাই, মেয়েটাকে কাঁধে করা লাগে নাই, মেয়েটা নিজের গতিতে নিজের শক্তিতে গাড়িতে উঠছে, নিজে হেঁটে হেঁটে আমাদের সাথে কলকাতা আসছে। এবং কলকাতা আসার পরে মেয়েটা তার বাবাকে বলছে, আব্বা আপনি আমাকে চিকিৎসা করার জন্য যে টাকা নিয়ে এসেছিলেন, যেহেতু টাকা খরচ হয়নি, আপনি এখন কলকাতায় বাজার করতে চলেন, আমার জন্য ফিরিঙ্গিস কিনে দেন, আমার জন্য কাপড় চোপড় কিনে দেন। এটা বড় হুজুর পাকের কারামত, আমার নিজের চোখে দেখা। সেই মেয়ে মারা গেল কখন? সেই মেয়ে মারা গেছে তখন ওই মেয়ের বিবাহ হয়েছে, জুলাইতে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে স্বামীর সাথে ঘর সংসার করার পরে যখন ওই মেয়ে গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পরে সন্তান প্রসব করতে গিয়ে ওই মেয়ে মারা। তো আমি জিজ্ঞাসা করলাম, জানাজানি ছিলাম যেদিন মেয়েটা মারা গেল হাসপাতালে, তো পরের দিন রাইতে মারা যায়, সকালে জানাজা হলো। তো আমি জিজ্ঞাসা করলাম ওই মেয়ের আত্মীয় পরিচিত লোক, যে একটা এই মেয়েটা যে মারা গেল এর তো আগে একটা রোগ ছিল আমি জানতাম, ছোটকালে তার হাড়ের সমস্যা ছিল, তার বাল্বের সমস্যা হওয়ার কথা ছিল, এইরকম কোনো রোগ এর মধ্যে ছিল বা দেখা দিয়েছিল? তখন বললেন না, রিপোর্ট ভালো ছিল। একটা রোগীকে যখন উঠিতে নেয়, সিজার করতে নেয়, তখন তো তার সমস্ত পরীক্ষা চেক আপ করে তারপর কিন্তু উঠিতে নেয়, তার আগে নেয় না। বললো যে সমস্ত কিছু ভালো ছিল, রক্তের গ্রুপ সমস্ত এক কথা, তার কোনো মানে পরীক্ষা রিপোর্ট কোনো খারাপ ছিল না, যেটাই তাকে সিজার করতে নিয়েছিল। এখন ওই মেয়ের একটা ছেলে বেঁচে আছে, সেই ছেলেটা বেঁচে আছে। তো ভাই এটা বড় হুজুর পাক পাওয়া কিংবা এটা আমি বছর গুণাগারের দেখা। আর সবচাইতে বড় কারামত আমরা আমাদের এই শামপুর খালাসর মায়ের মসজিদ, ওই এলাকাটা বড় হুজুর পাকের অবদান। কারণ এই বাংলাদেশ থেকে যে প্রান্ত থেকে যেখান থেকে মানুষ মেদিনীপুরে যাক অর্থাৎ ভারত যাক, তাদের ভিসা লাগানো, তাদের কাগজপত্র লাগানো, তাদের যাতায়াত সবচাইতে কি ভালো না? আপনাদের এই গলন্দ দৌড় যেখান থেকে বাসে উঠলেন একবারে বেনাপুর বর্ডার,
তো কারানো যেতে পারতেছে। ঢালাস্তরের পীর বাইরে যেটাই পারে, কি বলে, পারছে, পারে না। ঢালাস্তরের পীর বাইরে এক অর্ধেক দিন লাগে হাঁটে যদি কাজে যাবে, তারপরে গাড়ি। আর আজ থেকে 10-15 বছর আগে আরো যাতায়াতের অবস্থা খুব খারাপ। তো খারাপ থাকার পরেও আমাদের পীর ভাইয়েরা, আর সবচেয়ে বড় যেটা ছিল সেটা হলো গোটা চর যখন নদীর মধ্যে বিলীন ছিল, আমরা নদী ভাঙা লোক, আমাদের খুব অভাব ছিল। নদী ভাঙা লোক একটু অবস্থা হয়, যারা প্রত্যক্ষদর্শী তারাই ভালো জানেন। এত অভাব আমরা দিন কাটাইছি, যেটা বর্তমান যুগে এরকম অভাব এখন আর নেই। তো আমাদের পীর ভাইয়েরা দুঃখ কষ্ট করে, এই খুবই কষ্ট করে তারা দরবার পাকে যাইতেন, তার মধ্যেও যাইতেন। গেলে কি করতো, হুজুর পাকের কাছে আরজি করতেন। কি আরজি করতেন? যে মালিক, আমাদের সমস্ত জমি পদ্মা নদীর কবলে। তো দেখেন হুজুর পাক কতটা দয়ালু ছিলেন। হুজুর পাক, আমি তো প্রথমেই বলেছি যে তিনি রহমতুল লিল আলামিন, রাসূল পাকের আওলাদ পাক। রাসূল পাক যে রহমতের ছায়া নিয়ে এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছিলেন, ঠিকবার হুজুর পাক কাবা কেবলার মধ্যে ওই রহমতই ছিল বিদ্যমান। ঠিকবার হুজুর পাক কাবা কেবলা যখন পর্দা নিয়েছেন, ওই রহমতের ছায়ার মালিক বর্তমান হুজুর পাক কাবা কেবলার মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো রহমতের কাছে তো গিয়ে কেউ নিরাশ হয়ে ফিরবে না ভাই। যার কাছ থেকে নিরাশ হয়ে ফিরে সে কি রহমতের মালিক হতে পারে? তা দুনিয়ার কিছু, প্রথমেই বললাম যে দুনিয়ার উপকার, এই যে পদ্মা নদী কবলে জমিগুলো বিলীন হয়ে গেছে নদীর মধ্যে, সেটা তো দুনিয়ার মাত্র। তো আমাদের পীর ভাইয়েরা গিয়ে হুজুর পাকের কদম পাকে চিন্তাজি করতেন, জানাতেন যে হুজুর, আমরা খুব কষ্টে আছি, আমাদের জমিগুলো নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, আমাদের সুলতানাটি নিয়ে আমরা ঠিক করতাম, খেয়ে পরে মানুষ হতে পারছি না, মালিক আমাদের জন্য একটু দয়া করুন। তো বড় হুজুর পাক আমার কেবলা তিনি বলেছিলেন, তোমাদের জমিগুলো একদিন ওই পদ্মা নদীর কবল থেকে মুক্ত পাবে এবং সেখানে সোনার ফসল করবে। আজ আপনারা বিশ্বাস না হয়, ওই চাঁদপুর ওই ভারতবর্ষের ইউনিয়নে দেখেন, সারা বাংলাদেশের মধ্যে যতটা সুন্দর ফসল না হয়, ওই জালালপুরের মধ্যে সবচাইতে সুন্দর সুফসল হয়ে আর জালালপুরের মানুষ যতটা শান্তিতে বসবাস করছে, আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো গ্রামের মানুষ এতটা শান্তিতে। তো আজকে সেই বড় হুজুর পাকের আগমন দিবস, এটা কিন্তু ভাই দেখা কথা বলে, আমি কি কোনো কোরআন হাদিস থেকে ওয়াজ করছি, কোনো রেফারেন্স কোনো করতেছে না, যেহেতু বড় হুজুর পাক কাবা কেবলা আগমন দিবস, আমি অধম জানা মতে যেগুলো আপনারাও দেখেছেন, তারপরেও আমি অধম গুনাহগার। এই জন্য বড় হুজুর পাক কাবা কেবলা যে নিয়ামতগুলো, যে বাণীগুলো তিনি যেগুলো বলেছেন, সেগুলো অক্ষরে অক্ষরে একেবারে কানায় কানায় সত্য, বিন্দু মাত্র বাদ রাখে। এই যে হিসার কথাটা বললাম, যে আমাদের পীর ভাইদের কত কষ্ট হতো। তো বড় হুজুর পাক কাবা কেবলা তিনি জাহিলিয়া থাকাতে বলেছিলেন যে তোদের ওই জালালপুরে বড় বড় গাড়ি চলবে, ওই জায়গার যাতায়াতের কষ্ট থাকবে না। এখন বাংলাদেশের মধ্যে যতগুলো বড় রেল জংশন আছে, তার একটা দালাল চলবে। রেলের তো বড় গাড়ি কার আমাদের বাংলাদেশে আছে, এটা তো বড় হুজুর পাক আগেই বলে দিয়েছে। এখন আমাদের পীর ভাইয়েরা সকালবেলা নাস্তা করে ট্রেনে রাজশাহী যাচ্ছে, হিসাব জমা দিয়ে আবার বাড়ি এসে যাচ্ছে নাস্তা।
কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই। সুন্দর সুস্থভাবে তারা ভিসা পাসপোর্টের কাজ শেষ করে তারা কি করছে, মেদিনীপুর ভারত ভ্রমণ। এই অলিদের কারামত ভাই, আল্লাহর অলিরা কেন পারবে না? আল্লাহর অলি কারা? এই যে কোরআন পাকের যে আয়াত আমি পাঠ করলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কার কথা বলছে? আরে ভাই, দুনিয়ার সাধারণ একজন এমপি পিএস, তার বন্ধু, পিএস এর বন্ধু, তার বন্ধুর দাপটে থাকা যায় না কি, ঠিক না? তার যদি কিছু হয় এলাকা ধরে যায়, সে কত ক্ষমতা কমে চলে না? কেন চলে? যে আমার বন্ধু এমপি পিএস এর বন্ধু, তার পিএস এর বন্ধু, তার হাত এমপি বরাবর আছে, আমার কিছু হবে না। এই একজন এমপির শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? এর সঙ্গে তুলনাই করা যাবে না। তো সেই আল্লাহর যারা বন্ধু হয়, সেই আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, তাদের আর কোনো চিন্তা থাকতে পারে? তাদের হাত তো সে আল্লাহর হাতের কাছে। তাদের হাত কোথায়? আল্লাহর সাথে একাকার। কেননা যে বর্তমান আমার হুজুর পাক, আমার পীর মুর্শিদ পাক, বর্তমান হুজুর পাক থেকে শুরু করে পূর্বের যত আওলাদের রাসূল এই জামানায় গাউসিয়াতের মালিক হয়ে এসেছে, তারা প্রত্যেকটা নূর আল্লাহর নূরের সাথে একাকার ছিল। আল্লাহর নূর ওই ওয়াহাদানিয়তের নূর হতে এক একটা জামানা, এক একটা সূরতে এক এক নূরের জাহির আবির্ভাব হয়েছে। মওলা আলী আলাইহিস সালামের জামানায় মওলা আলী আলাইহিস সালামের সূরাতে, ইমাম আকবরের জামানায় ইমাম আকবর সূরাতে, বর্তমান জামানায় আমার আকা মওলা আমার পীর মুর্শিদ পাকের সূরাতে আল্লাহর সেই ওয়াহাদানিয়তের নূর, আল্লাহর সেই নূর থেকেই বর্তমান জামানার গাউসিয়াতের গদিনিশীল যিনি আমার আকা মওলা, তিনি সেই আল্লাহর ওয়াহাদানিয়তের নূর থেকে, ওই নূর থেকে তিনি এখানে। এই জন্য পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাক এর ভক্তরা, মুরিদানরা যখন পীর মুর্শিদ পাক কি করলেন, তার পর্দা নেওয়া মানে আলামত কথা বলতে লাগলেন মুরিদদের সামনে। তো এখন একজন মুরিদান বলতেছেন যে হুজুর, আপনি চলে যাবে, আমরা কার কাছে আসবো? আসলে এরকম যে আপনি ছিলেন, আপনার কাছে নিঃসন্তান ব্যক্তি আসলে সন্তান নিয়ে ফেরত যেত, অসুস্থ ব্যক্তি আসলে কি সুস্থ হয়ে যেত, অভাবগ্রস্ত ব্যক্তি আসলে তার অভাব দূর হয়ে যেত। কত মুসিবত যুক্ত ব্যক্তিরা আপনার দরবারে এসে তারা কি করত? তারা মুসিবত থেকে মুক্ত হয়ে আপনার দরবার থেকে তারা যেত। অর্থাৎ এক কথা, আপনি সমস্ত কিছু জেনেওয়ালার মালিক। আপনার কদমে আপনার ছায়া, যে কোনো ছায়াকারী যেখানে আবির্ভাব হতে আসত, আপনি তার সেই আশা সম্পূর্ণ পূরণ করে দিতেন। তো মালিক, আপনি যখন চলে যাবেন, তো তখন আমরা এই যে আসছি আপনার কাছে চাইছি, পেয়েছি, এগুলো কোথায় পাবো? এগুলো কোথায় পাবো? তো এখন পীর মুর্শিদ পাক তিনি বলতেছিলেন যে এই ফকির দুনিয়ার জিন্দেগিতে যেরকম প্রত্যেকটা ব্যক্তির সায়েলকারী, যে কোনো আবদার, যে কোনো আশা পূরণ করছি। আমি যখন এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার জিন্দেগি থেকে যখন আমি পর্দা নেব, ঠিক অনুরূপ এই দুনিয়ার জিন্দেগি থেকে যেরকম প্রত্যেকটা ভক্তের মনের আশা আমি পূরণ করেছি, আমি ফকির চলে যাবার পরেও একই রকম ভাবে আমার প্রত্যেকটা ভক্তের মনের আশা পূরণ করে দেব।
এটা পীর মুর্শিদ পাকের বাণী। এটার কারণ কি জানেন? ওই যে কথাটা বললাম যে এনারা আল্লাহর নূর থেকে, এই ওয়াহদানিয়াতের নূর থেকে এসেছে। আচ্ছা, আল্লাহর নূর কে শুধু জায়গা বিশেষ খাস ভাবে কি আছে? আল্লাহর নূর কি সারা জাহানে তো বিরাজমান। আল্লাহর নূর জমিনে, আসমানে, আসমানের নিচে, জমিনের উপরে, এক কথা সমগ্র কুল কায়নাতে, আরো কুরসি, লাহু মাহফুজ, যেখানে যে জায়গা যা আছে সমস্ত জায়গায় তো আল্লাহর নূর বিরাজমান। তো ওই নূরের সাথে জানাদের নূর পাক থাকে, ওই নূরের সাথে জানাদের নূর পাক থাকে। তো জানাদের নূর পাক সমস্ত জায়গায় বিরাজমান। আর ওই নূর পাক বিরাজমান থাকার কারণে ওই সমস্ত জায়গা আল্লাহর নূরের সাথে, ওয়াহদানিয়াতের নূরের সাথে, এই আল্লাহর ওয়াহদানিয়াতের নূরের সাথে রাসূল পাকের নূর হতে শুরু করে আওলাদে রাসূলের নূর একাকার থাকার কারণে এই বাংলার জমিন নয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তানাদের ভক্তরা, তানাদের মুরিদানরা যা যা পারে হুজুর পাকরা ওই কলকাতা সংগ্রাম থেকে স্বচক্ষে সমস্ত কিছু দেখে। এগুলো দেখে কেন? যে আল্লাহ কিন্তু সব জায়গায় বিরাজমান। ওই কলকাতার জমিনে শুধু স্থায়ীভাবে আল্লাহ নূর পাক নয়, তামাম কুল কায়নাতের তামাম জাহানে আল্লাহ নূর পাক বিরাজমান রয়েছে। আর এই নূর পাক বিরাজমান থাকার কারণে, এই নূর পাকের সাথে একাকার থাকার কারণে আজকে আমরা যারা এখানে বড় হুজুর পাক কাবা কেবলার এই শুভ আগমনের রজনী পালন করছি, এই শুভ আগমন রজনীতে আমরা যারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছি, আমরা যারা রং যোগে এসেছি, বাদ যোগে এসেছি, গাড়ি যোগে এসেছি, যে কোনো হালাতে, যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে এই দৌলতদিয়া, এই খানকা শরীফে হাজির হয়েছি। বড় হুজুর পাক কাবা কেবলা আল্লাহর ওই ওয়াহদানিয়াত নূরের সাথে একাকার থেকে সমগ্র জায়গার, সমগ্র আনাচে কানাচে, সমগ্র বিশ্বের সমস্ত কিছু স্বচক্ষে, নিজের চক্ষে তিনি দেখতেন, বিরাজমান রয়েছে। তো কেন পারে? কেন পারে? কারণ আল্লাহর নূর যেখানে আছে সেই নূর সমস্ত জায়গা আলোকিত, সমস্ত জায়গায় কি ওই নূর বা আলোকিত। সেই কারণে আমরা কোন হালাতে কি দ্বারা মাছ খেয়েছি, কি দ্বারা মাছ করছি, সমস্ত কিছু হুজুর পাক দেখেন। সর্বশেষ বড় হুজুর পাকের একটি কারামত পাক বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো এই আমিনপুরের এক পীর ভাই, আমিনপুরের এক পীর ভাই, তিনি হুজুর পাকের দরবার পাকে আসা করতেন। তো মৃত্যু বছরে একবার গেছেন শোল মাছ বা গোয়াল মাছ খানা খেয়ে গেছে। তো হুজুর পাক জিজ্ঞাসা করছিল, তোমরা এসেছো, কে কি খেয়েছে? তো এখন বলতেছে, হুজুর আমি অমুক, যে যেটা দেখাইছে সেটাতে বলছে। তখন বলতেছে, হুজুর আমি গোষ্ঠীতে শোল মাছ মেরেছিলাম, আর সেই শোল মাছ আমি ভাত খেয়ে এসেছি। বলে, তুমি গোষ্ঠীতে শোল মাছ মেরেছিলে, কেমন করে মারলে দেখাও তো, কেমন করে মারলে এইটা একটু দেখাও তো। আচ্ছা, ওখানে তো কোনো গোষ্ঠী নেই, দেখ তারা যেখানে হুজুর পাক জেরত থাকবেন আপনারা তো দেখেন। তো এখন এইটা যখন দেখাইতে গেছে তখন বলছে, ও ঠিক আছে ঠিক আছে, দেখাইতে পারবে না। তো সেই ভদ্রলোকটা বলেন, হুজুর পাক আমাদেরকে নিয়ে ছাদে গেলেন, ছাদে যাওয়ার পরে ঠিক যেরকম ভাবে আমি পুকুর থেকে বড়শি দ্বারা শোল মাছ মেরেছিলাম, হুজুর পাক ঠিক ওই রকম ভাবে
একটা শোল মাছ কষ্টিতে মেরে আমাদের হাতে তুলে দিয়ে বললেন, এইভাবে মেরেছিলে, এইভাবে মেরেছিলে। ভাই, এটা বড় হুজুর পাকের কারামত পাক, অসুস্থ কারামত পাক বড় হুজুর পাকের রয়েছে, অসুস্থ কারামত পাক রয়েছে। আর আমি প্রথম যে কয়েকটা কারামত পাক আজকের জানার শুভাগমন দিবসে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অধিকাংশ কারামত পাক আমার চোখে দেখা এবং কিছু শোনা। তো সেই জন্য আজকে আমরা খুবই ভাগ্যবান এই কারণে যে আজ আমরা বড় হুজুর পাক বাবা কেবলা পবিত্র হাতে বায়ত হওয়ার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। অসংখ্য মরিদান বড় হুজুর পাক বাবা কেবলা এই বাংলা ভারত দিয়ে হয়েছে। তো আজকের এই রজনীতে বড় হুজুর পাক যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহ নূরের সাথে একাকার, তিনি আমরা আজকে কি করছি না করছি সমস্ত কিছু তিনি দেখছেন। তো আজকের এই রজনীতে আমরা যদি আমাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে যদি আমরা কোনো বস্তু বড় হুজুর পাক বাবার কেবলা এই কদম পাকে চিন্তায় করে চাই, হুজুর পাক দেবে না? কি বলেন, দেবে না? অবশ্যই দিবে। আজকে আমরা আপনারা ধন্য এই জন্য যে এই খানকা শরীফে 2006 সালে এই 29 এপ্রিলে হুজুর পাকের কদম পাক এখানে স্পর্শ হয়েছে। সেই দিন থেকে হুজুর পাকের কদম পাক স্পর্শিত জায়গায় আমরা আর কিছু না হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য আমাদের নসিব হচ্ছে, কি ঠিক কিনা? এবং সিজদায়, তাসাউদে, কিয়ামে সমস্ত অবস্থায় তিনি আশিকানে বড় হুজুর পাক, জাকরানে বড় হুজুর পাক, যার হৃদয়ের মধ্যে বড় হুজুর পাকের প্রেম আছে, সেই বড় হুজুর পাকের চেহারা দেখে দেখে তার নামাজ শেষ করতে পারছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে বড় হুজুর পাক পাওয়া সেগুলার পবিত্র কদম পাকের ধূলিকণা বানিয়ে যেন এই দুনিয়ার জিন্দগির থেকে যেন শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।